সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর বাসি কাজগুলো মায়ের হাতে হাতে কমপ্লিট করলাম। তারপর আরও একবার ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। বানিয়ে ফেললাম সকালবেলাকার চা। আমার আর মায়ের চা কাপে সার্ভ করে এনে দুজনে মিলে এনজয় করলেও বাবার চা ফ্লাক্সে রাখতে হলো, কারণ আমরা ঘুম থেকে উঠে পড়লেও বাবার ঘুম এখনো ভাঙেনি। এটাও ঠিক, রাতে তো বাবা একটা করে স্লিপিং পিল নেয়, সেই জন্য বাবার ঘুম থেকে উঠতে লেটই হয়। খুব কম বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। তো আজও তার ব্যতিক্রম হয়নি, বাবা ওঠেনি। তো সেই জন্য মা আর আমি চা পর্ব মেটালাম। তারপরে মাছ কাকুর হাঁক ডাক শুনে বাইরে এলাম। বাইরে এসে দেখছি মাছ কাকু এনেছে খয়রা ইলিশ, তার সাথে এনেছে কিছু জ্যান্ত বড় বড় আকারের কই মাছ, আর তার সাথে একটা 1.5 কেজি ওজনের রুই মাছ, কিছু মৌরলা মাছও এনেছিলেন। কিন্তু যেহেতু গতকালই আমরা মৌরলা মাছ কিনেছি, সেই জন্য আজকে শুধুমাত্র রুই মাছটাই নেওয়া হলো। মাছ কাকু যখন মাছ নিয়ে এসেছিলেন তখন একটি ছোট্ট কিউট পাপ্পি বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। যদিও বাড়িতে ঢুকবে না জানি, তবুও একটু বসেছিল। কি কিউট না, সত্যিই তাই। সব প্রাণী যখন ছোট থাকে তখন ভীষণই কিউট থাকে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কিন্তু এখন যদি আমি সব কাজ ফেলে আদর করতে যেতাম, তাহলে আবার মায়ের কাছে বকুনি খেয়ে যেতাম। সেই জন্যই দেখেও একটা না দেখার ভান করলাম, কিন্তু মনের মধ্যে সে আদর করার সুপ্ত ইচ্ছেটা থেকেই গেল। যাই হোক, মাছ কাকু যথারীতি মাছ দিয়ে চলে গেলেন। তারপর ঘরে এসে আমি বেডটাকে গুছিয়ে নিলাম। তারপর দোতলায় গেলাম। দোতলায় গিয়ে জানলা দরজাগুলো খুলে দিলাম। একটি তেলের কৌটো আর একটি কফির শিশি মেজে রাখা ছিল, সেই দুটো জিনিসকে রোদে দিলাম দোতলার বারান্দায়। তারপরে ছাদে গেলাম। ছাদে গিয়ে গতকালের আধা ভিজে জামা কাপড় যেগুলো রয়ে গিয়েছিল সিঁড়িঘরের দড়িতে মেলা অবস্থায়, সেগুলোকে আবার ছাদে দিয়ে দিলাম। তারপর যথারীতি চলে এলাম রান্নাঘরে রান্না করব বলে। দোতলার বারান্দায় ছাদে গেলে তো আর মনেই হচ্ছে না এই রান্নাঘরে এসে রান্না করি। রান্নাঘরের ভেতরটা একেবারে হিমশীতল হয়ে আছে, আর এদিকে ছাদে কি সুন্দর রোদ। তাই একটিবার ছাদে গেলে আর মনেই হচ্ছে না নিচে নেমে আসি। ছাদে একটু বসে থাকা মানেই হলো স্বর্গসুখের সমান। শীতকালে এমনটাই হয় বলুন, আর গরমকালে ছাদে গেলে মনে হয় কতক্ষণে নিচে যাব। বাবারে বাবা, কি রোদের তাপ! যদিও ছাদে বসে থাকলে ভালোই লাগতো, কিন্তু দায়িত্ববোধ আর বসে থাকতে দিল কোথায়। তাই চলেই এলাম রান্নাঘরে। রান্না বান্নাটা তাড়াতাড়ি সারতে হবে, এমনিতেই লেট হয়ে গিয়েছে। আজ যেহেতু শুক্রবার, তাই আজকে বিশেষ কিছু রান্না করব না ভাবছি। গতকাল যে মৌরলা মাছগুলো নেওয়া হয়েছিল আর পেঁয়াজ কড়ি দিয়ে চচ্চড়ি খাওয়ার কথা ছিল, সেই প্ল্যান মতোই মৌরলা মাছ সহকারে আলু পেঁয়াজ কলির চচ্চড়ি। তার সাথে আজকে যে রুই মাছ নেওয়া হলো, সেই রুই মাছের তেলের বড়া। মাছের ডিমের বড়ার এক স্বাদ, মাছের তেলের বড়ার অন্যরকম স্বাদ, কিন্তু খেতে লাগে দারুণ। তার সাথে মসুরের ডাল। ব্যাস এইটুকুই। আজকে রান্নাঘরে শুধু আমি একা নেই, মাও রয়েছে। কারণ মা সকালে উঠেই স্নান পুজোটা সেরে ফেলেছে। তাই মায়ের সাথে বক বক করতে করতে আজকে রান্নাবান্নাটা ভালোই স্মুথলি কমপ্লিট হয়ে গেল। বারবার আর ঠান্ডা জল ঘেটে হাত ধুতে হলো না। যা কিছু মশলাপাতি রান্নায় ইউজ হবে সব কিছু মাই দিয়ে দিল। তাই ঠান্ডা জল বারবার না ঘাটার জন্য প্রতিদিন যে হাত পা কনকন করে রান্না করতে করতে, সেই ব্যাপারটি আজকে আর অনুভূতই হলো না। ভালোই হলো বলুন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়েই এলো। এখন শুধুমাত্র পেঁয়াজ কলির এই চচ্চড়িটি কমপ্লিট করতে পারলেই আজকের মতো রান্নাঘর থেকে আমার ছুটি। যখন মৌরলা মাছগুলো দেওয়ার সময় এলো পেঁয়াজ কলির মধ্যে, তখন হঠাৎ করে মা বলল, যদি মনে হয় কয়েকটা মৌরলা মাছ ভাজা অবস্থায় খাবি তাহলে তুলে রাখ,
সেই জন্যই মৌরলা মাছগুলো পেঁয়াজকলির চচ্চড়ির মধ্যে দিতে গিয়েও থমকে গেলাম। অন্য দিনগুলোর মতো মা যদি আজ রান্নাঘরে না থাকতো তাহলে হয়তো পুরো মৌরলা মাছটি আমি এই চচ্চড়ির মধ্যে দিয়েই দিতাম। মা আছে, মা বলল, এত সুন্দর একটা সুযোগ দিল, সেই সুযোগকে হেলায় হারানোর মতো গাধা আমি নই। সেই জন্যই কয়েকটা মাছ আমি তুলেই রাখলাম। তারপরে বাকি মাছগুলো দিয়ে দিলাম চচ্চড়ির মধ্যে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেডি করে ফেললাম আলু পেঁয়াজ কলি মৌরলা মাছ দিয়ে টেস্টি টেস্টি চচ্চড়ি। রান্নার সময় তো কিছু অনুভূত হয় না, যেহেতু চিমনি রয়েছে রান্নাঘরে। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাইরের দিকটাতে গিয়ে দেখছি গন্ধে ম করছে চারদিক। আপনারা যদি কখনো এভাবে পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি ট্রাই না করে দেখেন তাহলে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। খুব ভালো লাগে খেতে, একদিন শুধু ট্রাই করে দেখবেন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাস রান্নাঘরও ক্লিন করে ফেললাম। তারপর টুক করে স্নান সেরে এলাম। তারপর চলে এলাম ছাদে। ছাদে এসে এক এক করে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর মা মেয়েতে মিলে লাঞ্চটা সেরে ফেললাম। যদিও আজকে মা মেয়েতে মিলে শুধু নয়, সান্ত্বনা দিদিও আমাদের সাথে এই লাঞ্চটা সেরে ফেললো। তারপর যতটুকু রোদ গায়ে লাগানো যায় আর কি, সব কাজ তো সারা হয়ে গেল। তাই মাদুর পেতে একটা গল্পের বই নিয়ে চলে গেলাম ছাদে। প্রথমে নিজে নিজেই পড়ছিলাম, তারপরে মা এসে বসতেই মাকেও দুটো গল্প পড়ে শোনালাম। তারপর ছাদের কাজগুলো সেরে যথারীতি নিচে নেমে যাব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। টাটা।